আমরা অনলাইনে বা যে কোনো দোকান থেকে এই ব্রিক্স গুলো আনার পরে কিভাবে প্রসেসিং করবো সেটাই তোমাদের কাছে দেখাবো। এইভাবে ছেঁকে নেওয়ার পরে এটাকে মিনিমাম 3-4 দিন খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমরা যারা বাগানি মানে বাগান করি, নানা রকম গাছপালা বসাই, তাদের জন্য কোকোপিট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই ইনডোর হোক আউটডোর হোক সবকিছু গাছের জন্য মোটামুটি কোকোপিট আমাদের লাগে। গাছের জন্য যে কোকোপিট গুলো আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি এরকম ভাবে কোকোপিট পাওয়া যায় না। কোকোপিট সাধারণত এরকম ব্রিক্স আকারে পাওয়া যায়, ইটের মতো এরকম ব্রিক্স আকারে কোকোপিট পাওয়া যায়। এটার ওজন আছে 1 কেজি, এরকম 1 কেজি 5 কেজি 10 কেজি এরকম নানা রকম মাপের ব্রিক্স পাওয়া যায়। ওই ব্রিক্স গুলোকে আমাদেরকে বাড়িতে এনে প্রসেসিং করতে হয়, তারপরে সেগুলোতে গাছ লাগাতে হয়। আমরা অনলাইনে বা যে কোনো দোকান থেকে এই ব্রিক্স গুলো আনার পরে কিভাবে প্রসেসিং করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এরকম ব্রিক্স গুলোকে একটা গামলাতে বা বালতিতে রেখে পুরো জল ভর্তি করে দিতে হবে, দিলে ধীরে ধীরে ব্রিক্স গুলোকে ছাড়তে শুরু করবে। তারপরে খুব ভালো করে ধুয়ে রোদে শুকাতে হবে, শুকানোর পরে এটাকে ব্যবহার করতে হবে। এই কোকোপিট প্রচন্ড চাপে এইভাবে ব্রিক্স আকারে তৈরি করা থাকে, তারপরে এগুলোকে বাড়িতে এনে এইভাবে জল দিয়ে পুরো ভিজাতে হয়। এই যে 1 কেজি ওজনের ব্রিক্সটা রয়েছে, এটা জলে ভেজালে এর ঠিক 10 গুণ হবে, মানে পুরো গামলাটা ভর্তি হয়ে যাবে। সেই জন্য সবসময় একটা বড় জায়গা নিতে হবে, দিয়ে একে ভেজাতে হবে। আমরা যদি ডাইরেক্ট এই কোকোপিটটা এরকম গুঁড়ো করে গাছ বসাই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছ মারা পর্যন্ত যেতে পারে। সেই জন্য কোকোপিটকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে রোদে শুকিয়ে তারপরে গাছের জন্য ব্যবহার করতে হবে। তার আগে কিন্তু এই কোকোপিট ব্যবহার করা যাবে না। গামলাটায় জল পুরো ভর্তি করে দিতে হবে। যে গামলায় পুরো জল ভর্তি করে দিয়েছি, পুরো কোকোপিটের ইটটা ভিজে গেছে। এরপরে এটাকে এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এই কোকোপিটটাকে প্রায় 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিয়ে একেবারে জল বের করে রোদে শুকাতে দিতে হবে। রোদে একেবারে শুকিয়ে গেলে তারপরে এটাকে আমরা ব্যবহার করতে পারি। কোকোপিটের যে ব্রিক্স গুলো রয়েছে সেগুলোকে কেন ভালো করে ধুইতে হয় তার আরো একটা কারণ দেখাচ্ছি। নিচে কিন্তু বালি আর কাদা ভর্তি, মানে এই কোকোপিটের সাথে বালি কাদা মেশানো থাকে। তাই ভালো করে ধুয়ে নিলে ওই একেবারে ফিল্টার হয়ে যায়, বালি কাদাগুলো আলাদা হয়ে যায়। এইভাবে ছেঁকে নেওয়ার পরে এটাকে মিনিমাম 3-4 দিন খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন এর মধ্যে এই ময়েশ্চার ভাবটা না থাকে। একেবারে শুকনো হয়ে গেলে তারপরে আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি।